প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, মাওলানা আজাহারীর বক্তব্য নিয়ে বিএনপির দুই নেতার মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে টেলিফোনে। একজন বলছে যে তিনি তারেক জিয়া যা বলবেন তাই করতে হবে, অন্যজন বলছে তারেক জিয়াকে চেটের বাল। আসলে সিনিয়র নেতাদের মধ্যে যখন এই সমস্ত বিশ্রী আলাপ আলোচনা হয় টেলিফোনে, আর সেটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন মানুষ তাদেরকে কোন দৃষ্টিতে দেখছেন। প্রিয় দর্শক, আপনারা সেই অডিও কল রেকর্ডটি শুনে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ, বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। আপনি কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি তারে আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারে জিজ্ঞেস করেন। তাইলে তাই আপনি কি নীতির কথা বইলে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? তা কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করব, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই, আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি, রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারীর জন্য আমি কথা বলতে পারবো না, আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। আমার পদ পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। বিএনপি করবেন আপনার মতো, আপনি বিএনপি করবেন, আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না। কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই, কথা বুঝছেন? তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনাকে জনগণ অ্যাকসেপ্ট করবে। রাখবো না তো, আপনিই তো আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে দিই নাই, আপনিই তো ফোন দিছিলেন।
কে দিছে দেখ এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? না প্রশ্ন ওঠে না, আমি কি লিখে ফোন দিব বেটা তোরে? তাহলে ফোন দিয়ে আমাকে এই যা তা বলতেছিলেন কেন? এই বেটা হামিদ ভাইয়ের গ্রুপে আমারও কল করছে, আমি গেছি সেখানে, তোমারও কল করছে, তুমিও আইছো।